দাবানল পরিস্থিতির আরো খবর জানাতে ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সে দাবানল পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সতর্কতা এখনো রয়েছে। কি পরিস্থিতি দেখছেন, আর জনগণের সুরক্ষার জন্য আসলে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে? প্রথমত বলি যে দুইটা জায়গার দাবানল কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে, সেটা হলো জিরন্দ ও ওত। এখানে মানুষজনকে মেয়র বলেছে তার বাসায় ফিরতে, কিন্তু দুঃখের বিষয় হলো যে 200টি বসবাসকারী ওত এবং জিরনের বাড়ির মধ্যে 183টি বাড়ি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো মানে উপযোগী নয়। তার মানে আপনি ভয়াবহতাটা বুঝতে পারছেন যে কি অবস্থা। 1800 হেক্টর জমি পুড়ে গেছে এই দাবানলে। এটা গেল হলো জিরোন আর ওদের খবর আপনাকে বললাম। নতুন করে শুরু হয়েছে আবার দাবানল, সেটি হলো ভার শহরে। এই ভার শহরে দাবানল এখন আর দমকল কর্মীর নিয়ন্ত্রণে নাই, এটি এখন তারা প্রকৃতির উপরই ছেড়ে দিয়েছে। আপনাকে আমি বলেছিলাম যে দাবানল মোকাবেলা করার সক্ষমতা এখন আর দমকল কর্মী, সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক এদের বাইরে চলে যাচ্ছে। এত ভয়াবহতা এই দাবানলের। এবং আপনাকে আমি বলি যে আমরা যে যে চিত্রটা দেখেছি দূর থেকে, যে কোনোভাবেই বাতাসকে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না, পাশাপাশি গাড়ি, ফার্ম, পশু পাখি, বাড়ি ঘর এমন ভাবে পুড়ে গেছে যে যেখানে আর এইটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোন বলেছেন যে এটি যদি আমরা এখন পুনরায় নির্মাণ করতে যাই, এখনো 1 বছর সময় লাগবে আমাদের এটি করতে। এবং পাশাপাশি এই অঞ্চলে যে জমিগুলোতে চাষাবাদ করা হয় সেগুলো এখন অনুপযোগী হয়ে গেছে। এবং পাশাপাশি ফ্রান্সের এই তাপ প্রবাহের কারণে যে এই সময়টাই এই মৌসুমে হলো আঙ্গুর চাষ করা হয়, এবং আঙ্গুর আর 2 মাস পর তোলা হবে। কিন্তু এখনই এই আঙ্গুরগুলো পেকে যাওয়ার কারণে, এবং যে পরিকল্পনা থাকে যে 2 মাস পর লোকবহর নিয়ে এই আঙ্গুরগুলো তোলা হবে এবং এখান থেকে ওয়াইন বানানো হবে, এখন হলো সামার ভ্যাকেশনে সবাই যার যার দেশে গিয়েছে এবং লোক নেই, এবং এই ফলগুলো তুলতে পারছে না। তার মানে ফসলের জমি থেকে যে আয়টা আসবে সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এটা গেল তো যে সার্বিক হিসাব। এখন এখানকার প্রশাসন আরেকটি আইন জারি করেছে, যে অঞ্চলগুলোতে গোসলের জন্য ডোবা, জলাশয় এবং নদী নিষিদ্ধ, সেই জায়গায় যদি কেউ গোসল করে, সেই ইউরোটি আগে ছিল হলো 15 ইউরো জরিমানা, সেটি 68 ইউরো করা হয়েছে, যাতে কেউ অযথায় নিষিদ্ধ এলাকাগুলোতে গোসলে না যায়, কারণ এতে মৃত্যুর ঝুঁকি বেড়েছে। এইভাবে প্রশাসন চেষ্টা করতেছে। এবং আপনি জানেন যে 283 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এরা নাশকতা, এই দাবানলে নাশকতার জন্য 78 জন, 283-র মধ্যে 78 জনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই নাশকতার জন্য, এবং সবাইকে বাসায় থাকার জন্য বলা হচ্ছে। এই হলো সার্বিক পরিস্থিতি ফ্রান্সের দাবানল নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। ফ্রান্স থেকে সহকর্মী আহসান হাবিব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।